নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে মুরগির মাংস, তার সঙ্গে টক ডাল আর আছে কুমড়ো দিয়ে বেগুনি। তো চলুন শুরু করা যাক। চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ওটা সাইজ মতন কেটে নেব। এরকম করে সাইজ করে সবকটা কেটে নেব। নবীনদা মাংসটা ভালো করে কেটে নিয়েছে, এবার আমি এটা ধুয়ে নেব। মাংস করার জন্য পেঁয়াজগুলোকে আমি এবার কুচি কুচি করে কেটে নেব। ভাত রান্না করব, ডেচকিটা চাপিয়ে দিচ্ছি। জল ঢেলে নিচ্ছি। ডাল ভালো করে ধুয়ে নিচ্ছি। জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। ডাল করে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। ভাত হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। জল ফুটে গেছে, ডালটা এবার আমি দিয়ে নিচ্ছি। মাংসটা এবার আমি ম্যারিনেট করে নেব। তো প্রথমে দিয়ে নিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে নেব পরিমাণ মতো লবণ, দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে নিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো, তবে এটা একটু কম দেবো, বেশি না, অল্প পরিমাণে দিলাম। এবারে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে নেব জিরে গুঁড়ো, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, সরষের তেল, দিয়ে নিচ্ছি আদা বাটা,
আর দিয়ে নিচ্ছি রসুন বাটা। রসুন বাটা অল্প একটু রেখে দিলাম, সে কষানোর সময় যেমন দিই সেরকম করে দিয়ে নেবো। ওই রসুন বাটার গন্ধটা হেভি লাগে না? হেভি লাগে, হেভি লাগে। আর সরষের তেল। মনে হচ্ছে না এখান থেকে একদম, এখান থেকেই মনে হচ্ছে খেয়ে নিই। এখান থেকে পারবি? তুমি পারবে তো, বলছো তুমি আমাকে। তুই পারলে আমি পেরে যাবো, তুই যদি বলিস খাবি এখনই। সেই আগে আম ডাল করব, তাই আমগুলোকে এবারে সাইজ করে কেটে নিচ্ছি। কি রে, খাবি নাকি এক পিস? ডালে সোমবার দেবো, তাই আপাতত ডালটা নামিয়ে রাখছি। আর যখন আম দিয়েছিলাম তখনই হলুদ দিয়ে নিয়েছিলাম। সোমবারের জন্য কড়াইতে দিয়ে নিচ্ছি সর্ষের তেল। দিয়ে নিচ্ছি তেজপাতা, আর দিয়ে নেবো শুকনো লঙ্কা আর সর্ষে, গোটা কালো সর্ষেটা। ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। মাংস করব, কড়াইটা চাপিয়ে নিচ্ছি। আর আজকে ত্রিপল টানিয়ে কাজ করতে হচ্ছে। আজকে বর্ধমানে এসেছি, দামোদর নদীর পাড়ে। এখানে 41 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার চলছে, তার মধ্যে লু। কি তো দেখাই যাচ্ছে না। হ্যালো, ঠিক করে হাই বল। হাই বল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। কড়াইতে বেশি তেল দিইনি, কারণ ম্যারিনেশনে অনেকটা তেল আমাদের দেওয়া আছে। তো এবার দিয়ে নেব হিং, দিয়ে দিচ্ছি তেজপাতা। এবার দিয়ে দেব গোটা গরম মশলা, যেটার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। এবার দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা। দিদি আলুটা দিয়ে দে তো। এবার আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেগুনি কুমড়ো করে নেবো। এটা বেগুনি কুমড়ো রে? কুমড়ো বেগুনি, কুমড়ো দিয়ে বেগুনি। কুমড়ো বেগুনি মানে কেমন? হ্যাঁ, কিন্তু বেগুন নেই, কিন্তু কি বলে ওটাকে? কমেন্টে লিখতে বলে সবাই, কোন দিয়ে যেটা হয় সেটাকে তো আমরা বেগুনি বলি, এটাকে তো আর কুমড়োনি বলা যাবে না। যাই হোক, বলা যেতেই পারে কুমড়োনি, কি জানি। হ্যাঁ, কুমড়োটা ভালো আছে, এটা লাভ কুমড়ো, ঠিক আছে? এটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো গরম মশলা। আমাদের বেশি মাংস বলে একটু গরম মশলাটা বেশি দিচ্ছি।
মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এই দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে নেবো পরিমাণ মতো জল। এটা আজকে আমরা একবারে খুব একটা বেশি পাতলা ঝোল করব না, ডাল করেছি যেহেতু, মাংসটাকে একটু মাখামাখাই রাখবো। কুমড়োটা নবীনদা খুব ভালো করে কেটে দিয়েছে, এবার আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ঝোল আমাদের একদম রেডি। নামানোর আগে শুধু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। কষানোর সময় গরম মশলা দিয়েছিলাম, তাই এখানে বেশি গরম মশলা লাগে না। ঝোল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ধরেছিস? দেখে। কুমড়ো ভাজার জন্য বেসন ঢেলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কালো জিরে, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ভালো করে এটাকে একবার মিক্স করে নিচ্ছি, এরপর জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব। কুমড়োগুলো ভেজে নেব, তাই কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।